হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন ছোট্ট একটা ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। শেষ পর্যন্ত থাকলে শুরুতেই বলবো প্লিজ একটা লাইক দিয়ে তারপর কন্টিনিউ করবেন। সেদিন গিয়েছিলাম একটা জায়গায় ঘুরতে গিয়েছি, সেটাই আজকে আপনাদের সাথে একদম শুরু থেকে শেষ পর্যন্ত শেয়ার করব। পূজার ছুটিতে গিয়েছিলাম আমরা শ্বশুর বাড়ি, আমাদের চট্টগ্রামে জোহানের দাদুর বাড়ি। তো ওখানে আমার বড় ননাস সহ আমাদের পরিবারের সবাই মিলে আমরা যাচ্ছিলাম বুট ক্লাবে। যেহেতু বাচ্চাদের অনেক খেলার একটা ব্যবস্থা আছে, সেজন্য ভাবলাম বাচ্চাদেরকে নিয়ে ছুটির দিনে একটু ঘুরে আসি। যেহেতু সবার বাসায় ছোট ছোট বাচ্চা আছে, তো সবাই আসলে খুব খুশি হয়েছে। তো আমরা আমার ননাসের বাসা থেকে বের হয়ে পাশেই হচ্ছে আরেকটা কলোনিতে আমার মেজো ভাসুর থাকে, ওনার বাসা এখানে। তো তাদেরকে সাথে নিয়ে যাওয়ার জন্যই আমরা ওখানে এসেছি রিক্সা নিয়ে। তারপর আমার মেজো ভাসুরের গাড়ি করে আমরা এখন চলে যাচ্ছি বুট ক্লাবে। আমার পরিবার বলতে আমি এবং জোহানের বাবা আসলে ওই দিন খুব ব্যস্ত ছিল তার চেম্বার নিয়ে। তো আমার পরিবারে আমি এবং জোহান, তারপর বড় ননাসের পরিবার থেকে ওনার 2 ছেলে মেয়ে আপু, এবং সাথে আমার মেজো ভাসুরের পরিবারে 2জন ছোট ছোট বাচ্চা আছে, সাথে হচ্ছে ভাইয়া এবং ভাবি। আমরা এই 3 ফ্যামিলি মিলে একটা গাড়িতে উঠেছি। বাকি আমার ছোট ননাস এবং হচ্ছে আমার বড় ভাসুরের পরিবার, ওনারা আলাদা যাচ্ছিলেন। তো আমরা ফ্লাইওভার দিয়েই আসলে যাচ্ছিলাম ওই দিন, নেপাল বলেন বা হচ্ছে পতেঙ্গা বা বুট ক্লাব। তো যেতে যেতে অনেকগুলা প্রতিমা নিয়ে যাওয়ার যে দৃশ্যটা গাড়িতে করে, সেটাও দেখলাম। তো বলতে বলতে আমরা আসলে বুট ক্লাবে পৌঁছে গিয়েছি। ওনাদের পার্কিং এরিয়াতে দাঁড়াতে একটা সারপ্রাইজ পেয়ে গিয়েছি। এই যে এরোপ্লেন যে উড়ে যাওয়ার ব্যাপারটা, এটা আসলে ছোট থেকে বড় সবাইকে এত সুন্দর করে টানে, কি বলবো। আমার নিজেরও ভীষণ ভালো লাগে যখন আসলে কোনো প্লেন চলে যায়, তখন সেটা একদম দেখি। আর আমার জোহানও দেখি একদম মানে জানালার কাছে যেয়ে তারপরে দেখে এরকম আর কি, যদি আওয়াজ শোনা যায়। তো ওখান থেকে একদম কাছের থেকে আসলে আমরা দেখতে পেয়েছি। এটা একটা সারপ্রাইজ ছিল, বাট আমার জোহান বাবা দেখতে পায়নি, কারণ সে গাড়িতেই ঘুমিয়ে পড়েছিল। আমার 2 ননাস আসলে ওনারা বোরকা পরেন, তারপর হচ্ছে নেকাব পরেন, এরকম খুবই পর্দা মেনটেন করেন বাইরে গেলে। ওনাদের এটাই হচ্ছে আসলে ওনারা ওভাবেই চলেন আর কি। তো বলতে বলতে আরও একটা প্লেন চলে যাচ্ছে, সেটাও আবারও একটু ক্যাপচার করে নিলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো হাঁটতে হাঁটতে আমরা এদিক দিয়ে যাচ্ছিলাম, দেখলাম এখানে 2টা রেস্টুরেন্ট আছে, তারপরে হচ্ছে কেনাকাটার জন্য একটা শপিং মল টাইপের ছোট একটা দোকান আছে। তো তাদের এই জায়গাটা আসলে খুব সুন্দর, আমি আগে যাইনি, ভাবিরা আগে গিয়েছিল ওনাদের বাচ্চা কাচ্চা নিয়ে, যেহেতু প্লে জোন আছে। তো তাদের অনেক বড় একটা আসলে এখানে মাঠ আছে, যে মাঠে বিভিন্ন ধরনের প্লে জোনে যেরকম বিভিন্ন খেলনাপাতি থাকে, সেরকম সব ধরনের বিভিন্ন ধরনের খেলনাপাতি ছিল। বাচ্চারা যাদের যেটা ইচ্ছা সেটাতে আসলে উঠে বসে চড়ে যেভাবেই আর কি মন চাচ্ছিল, সময়টা সুন্দর মতো স্পেন্ড করছিল। তখন পর্যন্ত আমার জোহান বাবা আসলে ঘুম ছিল। তো আমার বড় ননাস খুব করে চাচ্ছিল যে বাবা তুমি ঘুম থেকে উঠো, সবাই খেলে একদম হয়ে যাচ্ছে, তুমি একটু খেলবা না, তুমি একটু এগুলো দেখবা না, একটু পরেই তো আসলে অন্ধকার হয়ে যাবে, সন্ধ্যার পর হয়ে যাবে। এটা আসলে সন্ধ্যার আগে সময়টা ছিল, আর হচ্ছে এর আগে বৃষ্টি হয়েছে, যার কারণে একটু অন্ধকারাচ্ছন্ন, বাট বাচ্চারা খুব এনজয় করেছে। তো আমরা এখানে একপাশে বসেছিলাম, আমি এবং আপুরা 2জন মিলে, আর বাকিরা বাচ্চাদেরকে নিয়ে একটু সময় দিচ্ছিল। বলতে বলতে আরও একটা প্লেন চলে যাচ্ছে উড়ে, একদম কাছে ছিল, এটা দেখতে এত ভালো লাগছিল কি বলবো। তারপরে এখানে আমার জোহান বাবাকে কোনো রকম সন্ধ্যার পরে ঘুম থেকে উঠাতে পেরেছি। তারপরে তাকে কিছু রাইডে উঠিয়ে দিয়েছি। তো সে প্রথমে আসলে তার মুড ভালো ছিল না, কারণ ঘুম থেকে ওঠা মাত্র তার মুড ভালো থাকে না, একটু সময় দিতে হয় তার মুডটা ভালো হওয়ার জন্য। বাই দ্য ওয়ে, কারা কারা আমাকে চট্টগ্রাম থেকে দেখছেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। চিটংয়ের কেউ যদি আসলে আমার ভিডিও দেখে বলে, আমার কাছে এত ভালো লাগে যে মনে হয় যেন চিটংয়ের মানুষদের প্রতি আলাদা একটা টান কাজ করে, কারণ আমি নিজেও চিটংয়ের মেয়ে, যদিও থাকি ঢাকায়। তো যাই হোক,
কমেন্ট করে আমাকে জানাবেন। তারপরে আসলে রাতে হয়ে গিয়েছিল প্রায় 8টার সময়, তো আমরা চলে এসেছি কিছু খাওয়া দাওয়া করব বলে। তাদের রেস্টুরেন্টের সামনে বেশ বসার জন্য অনেক সিটিং স্পেস আছে, ওখানে আমরা বসেছি। তারপরে এখানে বেশ কিছু খাবার দাবার নেওয়া হয়েছে, যদিও সব খাবারের আসলে ভিডিও করা সম্ভব না, কারণ অনেক বড়রা সবাই ওখানে ছিল। তাদের সামনে যে ভিডিও করব এটা আসলে আমার খুবই মানে আনইজি লাগে আর কি। তারপরেও মানে আমি জাস্ট একটা ক্লিপ নিয়েছি, শুরুতে খাবার দাবার শুরু করার সময়ের একটা ছোট ক্লিপ নিয়েছি, ওইটা আপনাদের সাথে অ্যাড করে দিয়েছি, কারণ একটা ব্লগের তো একটা কমপ্লিটনেস থাকতে হবে, তাই না? ওইটার জন্য আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে। তারপরে হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছিলাম, বের হয়ে তারপরে ভাবছিলাম যে যেহেতু এত দূরে এসেছি, নেপালে একটু যাব। নেপালে গিয়ে ভীষণ হতাশ হয়েছি। এই যে নেপালের অবস্থা, কি খারাপ অবস্থা দেখেন। আগে আসলে অনেক বছর আগে আমি গিয়েছিলাম নেপালে, এত ভালো সময় কাটিয়েছি। নেপালের কাঁকড়া, পেঁয়াজু, তারপরে বিভিন্ন স্ট্রিট ফুড ওখানে পাওয়া যায়, ভাবছিলাম ওগুলো খেতে পারবো, বাট ওইখানে আসলে রাস্তার কাজ চলছে, খুবই খারাপ অবস্থা চলছে। আর হচ্ছে ওখানে বসার তেমন কোনো জায়গা নেই, একদম অল্প করে জায়গা নিয়ে বিভিন্ন স্টল বসেছে, ওখানে বসতে হবে। ওই জন্য আমরা আর ওখানে বসিনি। আর হচ্ছে যেহেতু কর্ণফুলী নদীর বেশ কিছু আসলে মানে খুবই বাজে একটা স্মেল ওখানে ছিল, যার কারণে আমরা বেশিক্ষণ বসিনি, জাস্ট দেখে চলে এসেছি। বাট আমি খুবই হতাশ হয়েছি। আমি চেয়েছিলাম অনেক বছর পরে হলেও একটু মানে নেপাল থেকে ঘুরে আসবো, একটু ভালো লাগবে আর কি, এরকম ভেবেছিলাম। তারপরে আমরা গাড়িতে করে আবার হচ্ছে ফ্লাইওভারে করে একদম রাতের হ্যাপেনিং একটা দৃশ্য দেখতে দেখতে বাসায় চলে এসেছি। জানি না আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে, একদম গতানুগতিক ভিডিওর থেকে বাইরে গিয়ে একটা অন্যরকম ভিডিও মেক করেছি আজকে। প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, আর লাইক দিতে একদমই ভুলবেন না। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে, আবারও কথা হবে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।